মানুষরে পৃথিবীর বুকে একটাই প্রাণী যেগুলো চোখে দেখা যায়, জিন ফেরেশতা বাদ দিয়ে আমি বলছি, যারা কথা বলে শুধুমাত্র মানুষ। বাকি যতগুলি প্রাণী আছে তাদের মুখে তালা লাগানো আছে। গরু কথা বলে না, ছাগল কথা বলে না, ভেড়া কথা বলে না, মাছ কথা বলে না, পশু পাখি কথা বলে না, এদের সমস্ত মুখ বন্ধ করা রয়েছে। এখানে মাঠে 20খানা গরু চড়বে একসঙ্গে, কেউ কারোর সঙ্গে কথা বলবে না। ভাই তুমি কেমন আছো, তুমি কেমন আছো কেউ বলে না। কিন্তু মানুষ যদি 2 জন বসে থাকে, ভাই কোথা থেকে এলেন, বাড়ি কোথায়, কেমন আছেন, ছেলে মেয়ে কয়টা, আপোষের মধ্যে কথা বলে। চিরজীবন গরুটা একসঙ্গে 2টা বাঁধা থাকে, একই সঙ্গে নাঙল দেয়, কিন্তু একজন আর একজনের সঙ্গে কথা বলে না। একজনকে জবাই করলে আর একজনের ব্যথা আসে না। কিন্তু মানুষের ভিতরে সমস্ত ব্যথা বিঘ্ন দিয়ে প্রেম প্রীতি দিয়ে আল্লাহ বানিয়েছেন। শুধু তাই নয়, এই রাস্তাতে যদি একটা বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট হয় আর পায়ের উপর দিয়ে যদি গাড়ি চলে যায়, ছেলেটা কাঁদবে, মা দৌড়ে এসে বলবে, বেটা রে তোমাকে কোথায় লাগছে? বলবে, মা আমার পায়ে লাগছে, আব্বা আমার পাটা ভেঙে গেছে। ছেলেকে কোলে করে ডাক্তারখানা নিয়ে যাবে, ডাক্তার বলবে কি হয়েছিল বাবা? বলে একটা মোটর সাইকেল পায়ের উপর দিয়ে চলে গেল। ওই অবস্থায় ডাক্তার বলবে, বাবা কোন জায়গায় লাগছে? আবার ব্যান্ডেজ করা হবে। মা দুঃখ সুখের কথা জিজ্ঞেস করবে, বেটা ভালো লাগছে না ব্যথাটা রয়েছে, বেটারে ঘুম হচ্ছে কি হচ্ছে না। কিন্তু একটা কুকুরের বাচ্চার ও বুকের দিয়ে যদি একটা গাড়ি চলে যায়, বাচ্চাটা কাঁ কাঁ করে মরবে, তার মা জিজ্ঞেস করতে পারবে না, বাবা রে তোর বুকে লেগেছে না পেটে লেগেছে? এ কথা জিজ্ঞেস করার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নি। আমার রব বলছেন, পৃথিবীর যত প্রাণী আছে সকলের জিভে তালা মেরে দিয়েছি, তারা আপোষে কথা বলে না। হে মানুষ রে, আমি কত বড় মেহেরবান, তোদের মুখে তালাটা খুলে দিয়েছি। তোরা বিবির সঙ্গে আর কি করবি, ঠাট্টা করবি, বিবি তোর সঙ্গে প্রেম বিনিময় করবে, ভাষা দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলবে। আমেরিকা থেকে কুয়েত, কুয়েত থেকে জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, বাহরাইন থেকে নিয়ে একদম যত নিউজিল্যান্ড, হল্যান্ড, ফরেন আছে, সৌদি, ভারতবর্ষ, নেপাল, ভুটান, সবাই আপোষের মধ্যে ফোনে তোরা আলাপে গল্পতে লেগে যাচ্ছিস। এই যে তোদের জবানটাকে আমি তৈরি করেছি কথা বলার মতো, বাকি প্রাণীদের জীব আছে কিন্তু কথা বলে না। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, জবাতা মুআদ্দার দেখা যায় রে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করতে গিয়ে শেখ সাদি বলছেন যে, হে পৃথিবীর মানুষ শোনো, আমার রবের প্রশংসা কেমন। সে জীবকে দিয়েছে কথা বলার জন্য। এটা এমন একটা যন্ত্র, আরবি বলে, ইংলিশ বলে, বাংলা বলে, আবার হিন্দি বলে। তখনই জীবটা যেদিকে ঘোরায় ওই দিকে বুকের ভিতরে কথা তৈরি হয়, আর জীব সুন্দর করে ডেলিভারি দেয়। এরকম জীব কুকুরের আছে, এইরকম জীব ভেড়ার আছে, গাধার আছে, ঘোড়ার আছে, গাভীর আছে, তা কোনোদিন তারা কথা বলে না। জি, মানুষ কথা বলে কি বলে না, ভাব প্রকাশ করে কত সুন্দর করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাকিমে সুকুন্দার জবা আফারি খুদাওয়ান্দে বখশান দাহে দাস্তেগীর करीमे खताबाग सिपू जस्पजिर अजीजे के हर काज दारा सर्वतात बाहरदार के सुलहीचे इज्जत नियाम। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের জীবগুলোকে কথা বলার জন্য করে দিয়েছে। আল্লাহ কত বড় দয়ালু। তাহলে কয়টা আয়াত হলো? আর রহমান, তিনি মেহেরবান, আল্লামাল কোরআন, আমাদেরকে দিয়েছে কোরআন, খালাকাল ইনসান, আমাদেরকে বানিয়েছে ইনসান, আল্লামাহুল বায়ান, শুধু মানুষ বানিয়ে ছেড়ে দেয়নি, আমাদের মুখগুলো তালা খুলে দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। বিশ্ববাসী রে, বিশ্ববাসী
আমি যে মেহেরবান, সূর্যকে প্রতি 24 ঘন্টায় একটা চক্কর মেরে দিই তার কক্ষপথে। শুধু তাই নয়, চাঁদ মাসে এক চক্কর মারে তার কক্ষপথে। চাঁদ আর সূর্য তারা হিসাব মোতাবেক চলছে, তাদের হিসাবে কোনো দিন 1 সেকেন্ড ত্রুটি পাবি না। এটা আমি মেহেরবান বলি তোদের গোলাম করে রেখেছি। চাঁদ তার কক্ষপথে ধরছে, সূর্য যেন গতিশীল হয়ে রয়েছে, একটা সেকেন্ডের জন্য কোনোদিন কম বেশি পাবি না। আপনি নিয়ত করেছেন গৌহাটি যাব, তো গৌহাটি আর চেন্নাই গুয়াহাটি তে টিকিট করেছেন, চেন্নাই থেকে আসবে গৌহাটি যাবে, ওই ট্রেনের টিকিট করেছেন। আপনার টিকিটে লেখা আছে রামপুরহাটে ট্রেনটা ঢুকবে 11টা 25-এ, বেলা 11টা 25-এ। আপনি চলে গেছেন 10:30টায়, 45 মিনিট আগে। স্টেশনে আপনার ছেলে নামিয়ে দিয়ে চলে আসলো গাড়ি করে, আপনি অনার্সে নিয়ত শান্তি আছে যে এখনো 45 মিনিট লেট আছে, অসুবিধা নেই, আমি ট্রেন পেয়ে যাব। প্ল্যাটফর্মে গিয়ে বসলেন, আর আধ ঘন্টা আছে, আর 15 মিনিট আছে, আর 10 মিনিট আছে, আর 5 মিনিট আছে। মনে হয় এবার খবর দিবে যে গৌহাটি চেন্নাই থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর মাইকটা যখন খুরুক করে উঠেছে, তা আপনি তখন উঠকে উঠেছেন, এমনি কান করে দিয়েছেন, দিয়ে মাইকে বলছে চেন্নাই থেকে ডাউন গৌহাটি আসছে, 3.5 ঘন্টা লেট চলছে। যা মুড়ি খাগার চুলকে বেড়াগা, 3.5 ঘন্টা লেট। তার মানে 11:30টায় ঢোকার কথা, সে ঢুকবে 12:30, 1:30, 2:30টায়। কপাল ঠুকেন। এত কম্পিউটার, এতগুলো লোক, এতগুলো মানুষ, এতগুলো নিয়োগ, এতগুলো চাকরি, তারপরও একটা টাইমকে মেনশন করতে পারছে না। আর আমার রব যেদিন থেকে পৃথিবীকে বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, সেই দিন থেকে সূর্য উঠছে আর ডুবছে। একদিনের জন্য 1 মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ডও লেট হয়নি। যদি একবার রব আসমান থেকে ঘোষণা করে দেয়, বিশ্ববাসীরে আগামীকাল সূর্যটা 3.5 ঘন্টা লেটে উঠবে, কলেজ যাবি কখন, ভাঁটা যাবি কখন, চাকরি করবি কখন, ডিউটি করবি কখন, কারখানা খুলবি কখন, লিবার কুলি কাজ করবে কখন, কিন্তু আমার রব পৃথিবী সব লেট চলে, তাদের অঙ্ক, তাদের হিসাব কোনোদিন মিলাতে পারে না। আর আমার রব বলছে, আমি সূর্যকে বলেছি তোকে যে হিসাব দিয়েছি 24 ঘন্টায় চক্কর মারবি, গ্রীষ্মে মারবি কোন জায়গায়, শীতে মারবি কোন জায়গায়, আর শরতে মারবি কোন জায়গায়, বর্ষাতে মারবি কোন জায়গায়, কোন রুটে, কোন সিজনে, কোন রুটে তুই চলবি, তাপমাত্রা পৃথিবীতে কতটা হবে, আমি রব যেটা তোদের নির্ধারিত করে দিয়েছি। আমার সূর্য সেই দিন থেকে ডুবছে আর উঠছে, চক্কর মারতে রয়েছে। এবং আমি চাঁদকে বলেছি মাসে কোন তারিখে কতটা পরিমাণ পৃথিবীর লোককে তুই দেখা দিবি, আবার কোন দিন তুই বিলুপ্ত হয়ে যাবি, আমাবস্যা হবে, কয়েকদিন তুই অন্য জগতে চলে যাবি, আবার ঠিক রাস্তা ধরে এসে পশ্চিম গগনে উঠে দেখা দিতে থাকবি আমার বান্দাদেরকে, তাদেরকে মাসে চক্কর দিতে বলেছে। এর জন্য আমার আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, এই যে সূর্য আর চাঁদ তোদের জন্য গোলামি করছে, এটা কি আমার মেহেরবানি নয়? এটা কি আমার দয়া মনে করিস না? যদি আমি একবার সূর্যকে টেনে নি, বিশ্ববাসী রে, তোরা কাজ করার রাস্তা খুঁজে পাবি না। জি, কত খরচা। ছোট্ট একটা হিসাব দিয়ে আপনাদের কাছে, বিজ্ঞানীরা বলছে এটা আগুনকে জ্বালিয়ে দিলে আগুনের লতিটা এরকম হয় না, বড় হয়, যেমন যেমন জ্বালানি দেবেন তেমনি তেমনি আগুনটা বড় হয়। তো সূর্যের আগুনের লতি হচ্ছে 150 কিলোমিটার। সূর্যের যে আগুনটা জ্বলছে ওটা বাল্বের মতো লয়, আগুন এরকম লতারছে 150 কিলোমিটার। এরপরে এরা বলছে হেভি ক্যামেরা দিয়ে জুম করে দেখছি
যে এতটা আগুন কিভাবে তৈরি হচ্ছে, সেখানে জ্বলছে কি, সেখানে আল্লাহ এই যে জ্বালানিটা এই যে প্রতি 24 ঘন্টায় জ্বলতে রয়েছে, এই গ্যাসটা কোথা থেকে আসছে, লকড়িটা কোথা থেকে আসছে। তো বলছে 3খানা পরমাণু যদি পৃথিবীতে বাষ্ট করা হয়, 3খানা পরমাণু যদি পৃথিবীতে বাষ্ট করা হয়, তো গোটা পৃথিবীটা গলে ঝাওয়া ইটের মতো হয়ে যাবে। যে পৃথিবীটাতে আমরা বাস করছি, অন্য গ্রহের কথা বলছি না, এই গ্রহটা, পৃথিবী নামে গ্রহটা ঠিক 3টে জায়গায় 3টে পরমাণু বাষ্ট করে দেবে, গোটা পৃথিবীটা একটা হয়ে যাবে ঝাওয়া ইটের মতো গলে যাবে। তাহলে 3টে পরমাণু, একটা পরমাণুর খরচা কত? একটা পরমাণুর খরচা কত? 10.5 টাকা। খুশি হয়ে গেল। 10.5 টাকা একটা পরমাণু বানাতে যা খরচা হবে, ভারতবর্ষের লোক যতগুলো আমরা বেঁচে আছি 10 বছর বসে বসে খাবো, কোনো কাজ করতে হবে না। একটা পরমাণুতে যা খরচা হবে, ভারতবর্ষের লোক আমরা 10 বছর বসে খাবো। এবার বলেন খরচা কত? খরচা কত? বিজ্ঞানীরা বলছে সূর্যের মুখে প্রতি সেকেন্ডে, ভিতরটা কত আছে জানি না, পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। শুধু মুখটা যে জায়গায় গোল করে দেখা যাচ্ছে, এই লতিটা যেখানে 150 কিলোমিটার ধরে আগুনটা জ্বলছে, এই মুখটাতে আমাদের ক্যামেরা যতটা ধরা পড়েছে, ক্যামেরার চোখে যতটা এসেছে, প্রতি সেকেন্ডে 150 পরমাণু বাষ্ট হচ্ছে। এই 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু যদি বাষ্ট হয়, এটাকে 60 দিয়ে গুণ করেন, মিনিটে কত হচ্ছে, তারপরে আবার ওটাকে 60 দিয়ে গুণ করেন, ঘন্টায় কত হচ্ছে, তারপরে 24 দিয়ে গুণ করেন, যে কতগুলো পরমাণু বাষ্ট হচ্ছে একদিনে। আর একটাতে যদি 10 বছরের খাবার হয়ে যায়, এতগুলো ব্যয় আমার রব করছেন। যে আমার রব বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আমি যদি বলতাম বিশ্ববাসী রে, সূর্য তো তোদের কাজে লাগে, তোরা মাঠে যাবি, ঘাটে যাবি, কারখানায় যাবি, কলেজে যাবি, স্কুলে যাবি, বিদ্যালয়ে যাবি, মাদ্রাসায় যাবি, কাজ করবি, দোকান খুলবি, কারখানা খুলবি, ফ্যাক্টরি খুলবি, এটা তোদের কাজে লাগে। আমার রবের কাজগুলো নাই। আমি তোদের জন্য প্রতিদিন কত কোটি টাকা ব্যয় করে আলোটা জ্বালিয়ে রেখেছি, একবার কি তোদের মনে পড়ে না? আমি কি তোদের জন্য রহমান নয়? শুধু তাই নয়, বাংলাদেশের এক বিজ্ঞানী এই করোনাতে আক্রান্ত হয়ে মাত্র 24 ঘন্টা মেশিনের ভিতরে কোয়ারেন্টাইনে ছিল। 72 লক্ষ টাকা বাংলাদেশ মানি, তার 72 লক্ষ টাকা বিল হয়েছে। তাহলে 72 লক্ষ টাকা বিল যখন তাকে ধরিয়ে দিয়েছে, সে গালে হাত দিয়ে বসে গেছে। ডাক্তার বলছে, নার্সিংহোম মালিক বলছে, আপনি কি বিলটা বেশি মনে করলেন স্যার? বলছে এটা আমার কাছে কিছুই নয়, 72 লক্ষ টাকা আমার আঙুলে উড়ে যাবে। আল্লাহ আমাকে এত মালের মালিক করেছে, কিন্তু আমি গালে হাত দিয়ে যেটা চিন্তা করছি, 24 ঘন্টায় যদি 72 লক্ষ টাকা বিল হয়, আমার বয়স চলছে 78 বছর, আমি আমার রবের কাছে কত টাকা ঋণী হয়ে আছি। আমার রব এতদিন আমার সুস্থ জীবন চালিয়ে দিয়েছে। আমার রব যদি কিয়ামতের মাঠে একবার বিলটা ধরিয়ে দেয়, গোলাম রে, আমার তোর পেছনে এত বিল আছে, তোর জীবনের আমি এতগুলো আলো দিয়েছি, তোর ব্যাটারি চেঞ্জ করতে হয়নি। 62 বছর চোখ দুটি ব্যবহার করেছিস, তোর পা দুটি ব্যবহার করেছিস, আমার শরীরটাকে নিয়ে যদি আমার রব দাম শুরু করে দেয়, এর জন্য আমার রব বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য এবং চন্দ্র আমার নিয়ম অনুযায়ী যে হিসাবটা তাদেরকে দিয়েছি, প্রতিটি সিজনে, প্রতিটা কক্ষতে, প্রতিটা রাস্তাতে, প্রতিটা আপনার কিনা ঋতুতে সে কোন দিকে উঠবে ডুববে, এটা আমার রবের তরফ থেকে কি তোদেরকে তোহফা নয়? এটাকে আমি তোদেরকে দিইনি রে হতভাগার দল। এখনো রহমানকে তুই চিনতে পারলি না। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। পৃথিবীর ভিতরে
যতগুলি গাছপালা লতা তৃণদানা রয়েছে এবং আসমানে যতগুলি জুলজুল 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 করছে তারা এক একটা পৃথিবীর থেকে কোটি গুণ বড়, 100 কোটি গুণ বড়, 200 কোটি গুণ বড়। আমার রব বলছে তারা আমাকে প্রতিনিয়তি প্রতি টাইমে সাজদা করে। আর শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারা আমাকে সাজদা করে। হতভাগা কলিমউদ্দিন সলিমউদ্দিন, হতভাগা জামশেদ মোর্শেদ মুর্শেদ ফরশেদ, তোরাই খালি সাজদা করতে আমাকে, বাকি রাতে তোদের জীবের এত জোর, এত বড় বড় মামার সে আমার এত বড় বড় মাখলুক বলি আমাকে সাজদায় পড়ে যায়, আমার সাজদায় তারা নিয়ত থাকে। ওয়ান্নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। সকলে আমরা আল্লাহকে সাজদা করব, বলেন ইনশাআল্লাহ। সকলে মহব্বতের সঙ্গে জোরে বলি আল্লাহকে সাজদা করব ইনশাআল্লাহ। জি, আল্লাহ আমাদের সাজদাটাকে কত ভালোবাসছেন। এরা তো প্রতিনিয়তে ফেরেশতারা, এমনও ফেরেশতা চকে যেদিন সৃষ্টি করেছে শেষ দিনই সাজদায় পড়ে গেছে। ও সাজদা থেকে উঠবে কবে? যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেই দিন উঠবে। উঠবে তো থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ আমার কি ইবাদত কম হয়ে গেল নাকি, আমি ওই ভয়ে কাঁদছি। হতভাগা মানুষ কত কথা বলে, জি হতভাগা মানুষ কত কথা বলে। আমরা রহমানকে চিনতে পারছি না। ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। প্যান্ডেলের কটা খুঁটি আছে? কম বেশি 20খানা আছে। প্যান্ডেলের কটা খুঁটি আছে? কম বেশি 20খানা আছে। মাদ্রাসায় কটা পিলার আছে? কম বেশি 27টা পিলার আছে। মসজিদে কটা মাঝে পিলার আছে? কম বেশি 8টা 10টা আছে। কিন্তু আমার রবের আসমান উন্মুক্ত হয়ে আছে, একটা পিলার নাই। কিভাবে দাঁড়িয়ে আছি? বিজ্ঞানীরা বলছে আসমান নাই, তোর চোখ পৌঁছাইছে না তাই আঁধারটাকে তুই নীল দেখছিস। আর কোরআন বলছে ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াজআল মিজান আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আর আমার নবী বলছেন গো আমার উম্মত, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত দিনের রাস্তা? জি কত দিনের? 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, আসমানটা ওটা হলো 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, ওটা মোটা থিতনিসটা হচ্ছে 500 বছরের রাস্তা। বীরভূম থেকে একটা পত্রিকা বেরোতো বালাগুল মুবিন, ওই পত্রিকায় তফসির করতে গিয়ে লিখেছে যে আল্লাহ আসমানকে কোথায় রেখেছে। আমরা জানি 7টা সমুদ্র যে নাম রেখেছি, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর, লোহিত সাগর বলে না, এগুলো 7টা সাগরের নাম তোমরা ভুল বলছো। তফসির বলছে গোটা পৃথিবীতে যে সাগর আছে একটাই সাগর, এটা পৃথিবীর সাগর। সাগরের পরপারে কি আছে, সাগরের পরপারে কি আছে কেউ জানে না, আল্লাহু আলামু বিমুরাদি। কিন্তু তফসিরের মধ্যে লিখেছে সাগরের পরপারে পাহাড় আছে, সেই পাহাড়ে প্রথম আসমানটা নামানো আছে, তারপরে আবার সাগর আছে, তারপরে আবার পাহাড় আছে, তারপরে দ্বিতীয় আসমানটা নামানো আছে, এইভাবে তৃতীয়, এইভাবে চতুর্থ। 7টা পাহাড় হবে, 7টা সমুদ্র হবে, 7খানা আসমান নামানো আছে। এরপরে আল্লাহর কুদরতে আছে সিদরাতুল মুনতাহা, তারপরে আছে আমার রবের সিংহাসন আরশ মহল্লা। আমার রবের সিংহাসনটা কত বড়? আমার রবের সিংহাসনটা একটা মুরগির মতো। মুরগি যেমন ডিমের তুলনায় বড়, ডিমটা মুরগির পেটের ভিতরে থাকে আর গোটা মুরগিটা ডিমটাকে বিষ্টন করে থাকে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি তাফসীর করতে গিয়ে ইবনে কাসিরের মধ্যে এনেছে সুন্দর করে, যেমন ডিমকে বিষ্টন করে মুরগিটা ধরে থাকে, সারা 7 তবক আসমান
আসমান জমিন সৌরজগৎ আর ভূত জগৎ আর আপনার নিচে যত আছে সমস্তকে বিষ্টন করে আছে আমার রবের সিংহাসন। আর আমরা তার ভিতরে ছোট ডিমের মতো বাস করছি। আমার রব যেন সমস্তকে ঘিরে রেখেছে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ইনসানের দল, যদি তোদের ক্ষমতা হয় তা আল্লাহর প্রাচীরকে টপকে অন্য রাজ্যে চলে যা, কোনোদিন যেতে পারবি না। তোদেরকে বিষ্টন করে রেখে দেওয়া হয়েছে, আল্লাহর সুলতান তোদেরকে ধরে রেখে দিয়েছে। অতএব আমার রবের সিংহাসনের ভিতরেই আমরা লুকিয়ে আছি। তার সিংহাসন কত বড়, এত বড় সৌরজগৎ, এত বড় সূর্য চন্দ্র তারাকার সমস্ত নিয়ে 7 ভাগ আসমান জমিন, মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর আর পরসাগর তরসাগর, 7 আসমান জমিন যেন সিংহাসনের ভিতরে লুকানো আছে। তিনি কাবুর মধ্যে রেখে দিয়েছেন, মুষ্টির মধ্যে রেখেছেন। তিনি হলেন আমাদের রহমান, তিনি হলেন রহমান। সে আল্লাহ বলছেন, ওয়াসসামা রাফাহা ওয়া জাআল মিজান, আমি আসমানকে যেমন করে প্রশস্ত করে সুন্দর করে তোদের মাথার উপরে তুলে দিয়েছি। কোন স্তম্ভ দিনই শুনলে আমি কত বড় মেহেরবান, ওই রকম তোদেরকে আমি একটা জ্ঞান দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি তোদেরকে তোলা দাঁড়ি শিখিয়েছি, ওজন তোদেরকে শিখিয়েছি। এখানে কাঁটা 2 দিকে পাল্লা থাকবে, ইনসাফ করে ওজন করবি। এটাও আমি ওই আসমানের সঙ্গে সঙ্গে তোলা দাড়িটা তোদেরকে শিখিয়েছি। ওয়া জাআল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান, খবরদার খবরদার, তুই যখন দাড়িটা ধরবি তখন দাড়ি কিন্তু ওপর দিকে যায়। একবার আমার হাতের দিকে তাকান, এটা আমি দাড়ির মুষ্টিটা ধরেছি, 2 দিকে পাল্লা আছে। এবার আমি ওপর দিকে যখন তুলছি তো আসমান তো ওপর দিকে আছে। তুমি তুলতে তুলতে একবার ধ্যানে আনো, আমার রব যেমন আসমানকে প্রশস্ত করেছে তেমনি দাড়ির জ্ঞান দিয়েছে। হাত কিন্তু ওপর দিকে উঠতে রয়েছে, ওই সাথে তুমি জ্ঞান করে লাও এই দাড়িটা আমার বেঈমানি করা যাবে না। যে ওপরওয়ালা আমাকে দাড়ি দিয়েছে, আসমানকে প্রশস্ত করেছে, সে রবের চোখ কিন্তু আমার দাড়ির দিকে আছে। আমি যে দাড়ি মেরেছি খরিদ্দার জানে না, খরিদ্দারের বাপ জানে না, খরিদ্দারের গোষ্ঠী জানে না, খরিদ্দারের শ্বশুর জানে না, সালা জানে না, কিন্তু আমার রব জানে যে আমি একজন পাক্কা চোর, দাড়ি মারনেওয়ালা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান, খবরদার দাড়িকে নিয়ে বিদ্রোহী জীবন করবে না। ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুফসিরুল মিজান, তুমি যখন ওজন করবে তখন ইনসাফের সঙ্গে করবে। খবরদার সেখানে দাড়ি মারামারি করিও না। এটা আমি রব তোমাদেরকে শিক্ষা দিলাম, আমি মেহেরবান। এই জন্য তিনি মেহেরবান বলতে চাইছেন এখান থেকে। তুমি যদি দাড়ি মেরে দাও তাহলে হাক্কুল ইবাদের ভিতরে চলে যাবে। আমি কিয়ামতের মাঠে রহমান থাকতে আর পারবো না, কারণ তোমার ব্যাপারে যখন বিচার শুরু হয়ে যাবে, তুমি মানুষের কাছে দাড়ি মেরেছো, যার যার দাড়ি মেরেছো সেগুলো তোমার পাওনাদার হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। আমার রহমান নামটা আর কাজ হবে না, তুমি নামাজ রোজা করো পার পাবে না। অতএব দাড়িটাকে এমন ভাবে ঠিক রাখবে, মানুষের সঙ্গে শুধু দাড়ি নয়, মিটারেও লিটারেও মাপতে গিয়ে, মিটারে মাপতে গিয়ে, হাতে মাপতে গিয়ে, ওজনে মাপতে গিয়ে, লিটারে দিতে গিয়ে, সব জায়গায় যেন তুমি ঠিক রাখিও। এগুলো তো বান্দার সঙ্গে বান্দার হক। আমি রহমান, আমার ব্যাপারে যদি তোমার কোনো ত্রুটি হয়ে যায় কিয়ামতের মাঠেও আমি মাফ করতে পারবো, বহু লোককে আমি ক্ষমা করবো কিয়ামতের মাঠে। কিন্তু যখন তুমি দাড়ি মারবে তোমার গুনাহটা আর আল্লাহর দিকে থাকবে না, বান্দার দিকে চলে যাবে, হাকুল ইবাদে চলে যাবে। গোলাম রে, যতজনের দাড়ি মেরেছো, জায়গা মেরেছো, যতজনের তেল মেরেছো, সব তোমার পাওনাদার হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। সেদিন আমি রহমান বলে ডেকে তুমি আর পাত্তা পাবে না, আমি তোমার দিকে মহব্বতের নজরে তাকাতে পারবো না। এর জন্য আমি আল্লাহ, আমি রহমানের পরিচয় দিতে গিয়ে তোমাকে ইনসাফের কথা বলছি। পৃথিবীর বুকে চলবে তো ইনসাফের উপরে চলবে। ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা
ওয়াদাহালিল আনাম, এই বিশ্বটাকে আমি করেছি, এই চরাচরটাকে আমি বানিয়েছি, এই বিশ্বটাকে আমি বানিয়েছি শুধু প্রাণীদের জন্য। ওয়াদাহালিল আনাম, তুমি বাস করবে, তোমার গরু ছাগল বাস করবে, হাঁস মুরগি বাস করবে, পোকা পতঙ্গ সব বাস করবে। আমি কত বড় মেহেরবান। আদিমে জামির সুফরাইল মেওস সে দুশ্মন বাড়ি খাচ্ছে লাগিরে দোষ। একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির এই উপাদান সাদা বেগুনি লাল। এগুলো কি তোমরা আমি রহমান এটা দেখতে পেছো না? কি সুন্দর ভাবে সকলকে আমি খাইয়ে সুন্দর করে মানুষ করে রেখেছি। গরু ছাগল ভেড়া, রাত্রিবেলায় শিগাল গুলো দেখবে গোল হয়ে আছে, তাদের কোনো রোগ বালাই নাই, তাদের খবর আমি প্রতিনিয়ত রাখি। আমার নাম রহমান। জি ভাই, অনেক কথা বললাম। সুবহানাল্লাহ, ইঞ্জিন এত আপনার হাডি। হ্যাঁ হয়নি, 1.5 রুকু পার হতে চলল। বক্তা চলেছে নাকি? আলহামদুলিল্লাহ, জানে বেঁচেছি। জি ভাই, 1 রুকু পার হয় নাই, কিন্তু 3 ভাগ লোক পালিয়েছে। সব আছে। দেখেন, এটা মিথ্যা কথা হলো না সত্য হলো? এটা মিথ্যা হলো। কি হলো? বাড়ি যাবে? গোটাও, লাও গোটাও। দেখছো বাড়ি যাবে, গোটাবে তো। কই এ পোয়া খুব মুশকিল। কে আসতে বলেছিল তোমাকে? বিয়ে হয়েছে? বিবি ডাকছে? এগুলো কে খুলবে? তো আর হবে না, যাও, উপায় নাই, ফোন করে দাও। আহা রে, আহা, দুঃখ লাগলো আর মুখ পানে তাকিয়ে। অনেক চেষ্টা করে হলো না। কত দূর গেলাম? ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যে জমিনটা বানিয়েছি, মাটিটাকে ধরেন, হাতের উপরে এমনি করে নেন, কি কি মাটিতে দেওয়া আছে। আপনি নানি ঢুকি বানিয়েছেন, পিঠে বানিয়েছে, পিঠেটা হাতে নেন, খাওয়ার আগে বলেন নানি কি দিয়েছেন, এত মজা। নানি বলবে, ভাইয়া রে, চালের আটা আছে, ডিম আছে, খেজুরের গুড় আছে, তারপরে তেল দিয়ে ছেঁকেছি রে ভাই। তাহলে আপনি জানতে পারলেন চাউল আছে আর চাউলের আটা আছে, খেজুরের গুড় আছে, ডিম আছে, এত সুন্দর করে নানি বানিয়েছে রে। তাতেও আপনার কি আছে? কালো জিরে আছে। এটা বুঝে নিলেন। একবার মাটিটা হাতে নিয়ে রবকে জিজ্ঞেস করেন, কি কি মাল দিয়ে আপনি মাটিকে বানিয়েছেন? আমার বাপকে ভরে দিয়েছি, পচে গেছে, নানা পচে গেছে, দাদা পচে গেছে। আবার যখন পটলের লটটা আখটাকে ভরে দিচ্ছি, তো সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেছে। যদি লোহা ভরে দিই, 1 বছরের মধ্যে শেষ হয়ে মাটি হয়ে যাবে, কিন্তু মটরের দানা ভরে দিলে আবার নতুন করে গেঞ্জবার হয়ে যাবে। মাটির ভিতরে কি কারিশমা লুকানো আছে। একই মাটিতে নিমের আটি দেবেন, তেতো লাগবে, আখ দেবেন তো মিষ্টি লাগবে, মরিচ দেবেন তো আপনার এমন ঝাল দেবে যে মুখকে বেঁকিয়ে দেবে। একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সে একই মাটির উপাদান সাদা বেগুনি লাল, কোনোটা লাল ফুল, সবুজ ফুল, একই মাটির রস, একই সরিয়াম। বন্ধুরা আমার, খেজুর গাছের মাথাটাকে চেঁচে দেবেন, মিষ্টি রস আপনাকে খাইয়ে দেবে। কিন্তু নারকেল গাছের মাথা কাটতে কাটতে যদি নিচেও চলে যান, মিষ্টি রস পাবেন না। তবে আপনার পেটে ব্যথা, মিনারেল ওয়াটার কিনতে হবে না। আমার রব বলছে, দেখ ডাবের ভিতরে তোর পানির ব্যবস্থা করে দিয়েছি, শরীরের কিডনিটাকে তোর সাফ করে নামিয়ে দেবে। আমার রব বলছে, আমি একই মাটির ভিতরে আমি খেজুরকে আলাদা রস দিলাম আর ডাবকে আলাদা দিলাম। কেন? বন্ধুরা আমার, এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াল আরদা
কাওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু দাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়া রায়হান। এমন কিছু মাল আছে তার চোকা সহ খাওয়া যায়, যেমন লেবুটাকে আপনি চোকা ছাড়িয়ে খেতে হবে, কিন্তু আঙ্গুরটা গোটা গোটা ভরে দেবেন, চোকা ছাড়াতে হবে না। এর ভিতরে ওই রকমই কারিশমা আছে। ওর চোকাটাকে এত সুন্দর লেমিনেশন করে দিয়েছি যে ওখানে কোনো নাশকতা থাকবে না। ওরে আমার গোলাম রে, আমটা যে আমি তৈরি করেছি তার উপরে সুন্দর করে একটা আমি ছাল তৈরি করলাম, কেন? যে আম গাছে বহু নাশকতা জিনিস থাকবে, তারা সেগুলোকে নষ্ট করে দেবে, পোকাতে পাখিতে হাঁকবে। আমার গোলাম মধুর জিনিসটা খাবে, কেন নষ্ট হবে? এর জন্য তার উপরে ছাল চারিয়ে দিলাম। কিন্তু খেজুর গাছের কাঁটাতে কেউ বসে পায়খানা করতে যাবে না, এর জন্য তার চামড়াটা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। এমন কিছু ফল রয়েছে তার ছাল সহ খাওয়া যাবে, আর এমন কিছু ফল রয়েছে ছাল ছাড়িয়ে খেতে হবে। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রায়হান। আর তোর ঘরের সামনে ফুল, গোলাপ যেন তোকে মাথা লড়িয়ে ডাকছে, জুঁই ফুল, হাসনা হেনা ফুল, ডালিম, কত রকম ফুল। তোদের এই ফুলগুলো মনোরঞ্জন করার জন্য দিয়েছি, তাদের সেন গুলো রয়েছে। তা আমি রব কি তোদের কাছে দামি হতে পারলাম না? কি করেননি আমার আল্লাহ? জি, চুকাবিহীন খানা, চুকাওয়ালা খানা, দুই রকম তৈরি করে দিয়েছি। খা, তোরা খা, তোরা খা। কিন্তু আফসোস, এই জাতি কোনোদিন খেয়েও আল্লাহর নাম করলে না। আফালা তাশকুরুন। খাওয়ার শেষে খালি বলবি আলহামদুলিল্লাহ। বহরমপুর যদি একবার যান বাস স্ট্যান্ডে, তো হোটেলওয়ালারা ডাকবে তো মনে হবে শ্বশুরের বেটা ডাকছে। আসেন আসেন আসেন, টেবিল মুছিতে দে, কলিজা দে, মাংস দে, দে মগজ দে, মনে হচ্ছে যেন নিজের শ্বশুরের বেটাটা। আর খাওয়া যখনই শেষ হবে, বেশি এমনি করে হাত দিবেন তো পেছন থেকে বলবে 467 টাকা হলো। লজ্জাও নেই। যাস আমাদের বাড়ি খেয়ে আসবি, পয়সা লিব না। 467 টাকা হলো। আমার রব বলছে সারা জীবন আমার গাছ থেকে তোরা পেরে খা, শেষ খালে খালি বলবি আলহামদুলিল্লাহ, আমি পয়সা চাই না। এক বিজ্ঞানী আল্লাহর ভুল ধরতে গিয়েছে, তো গবেষণা করছে, ওর কপালে ঝাঁটা। তো বসেছে কোথায় গবেষণা করতে? বড় গাছের নিচে। মাথাটাকে শিকড়ের ওপরে দিয়ে ঘুমাইছে, শুয়ে আছে, ট্যাঙ্গের ওপরে ট্যাং দিয়েছে, আর মাথাটা ওই শেকড়ের ওপরে দিয়ে দাঁতে আঙুলটা দিয়ে গবেষণা করছে। আল্লাহ, তোমার একটা ভুল পেয়েছি। নাউজুবিল্লাহ। কি ভুল? বর গাছটা মোটা না সরু? একদম মোটা মজবুত। তোমার ফলটা ছোট, তুলতুলে নরম। আর কদু গাছটা কত মোটা, লতা সরু, এই কটের মতো। ওর ফলটা ফের বড়। তো বিজ্ঞানী বলছে আল্লাহ তুমি এটা জুলুম করেছো কদু গাছের ওপরে। অত পাতলা গাছে এত মোটা ফল দেয়, আর এই মোটা গাছে পাতলা ফল দিয়েছেন যে একবারে ছোট তুলতুলে। আবার আল্লাহর ভুল পেয়ে গেছে। আর তখনই পাখিতে খেয়েছিল বরের ফুলগুলো, টপাস করে দিয়েছে, আর ওর নাকে একটা ফল পড়েছে, টুপুক করে পড়েছে, লাফিয়ে উঠেছে। বলছে আল্লাহ, এটা যদি কদু হতো তাহলে আমার গবেষণার গোষ্ঠী ব্যথা যেত। তুমি ঠিকই করেছ, কারণ মানুষ বর গাছের নিচে বসবে, কদু গাছে যাবে না। হ্যাঁ, এর জন্য নরম ফল দিয়েছে যে আমার বান্দারা এখানে এসে আরাম করবে, ওর গায়ে ফল পড়লো যেন অসুবিধা না হয়। বেল গাছের নিচে কেউ শুতে যাবে, তালতলাতে বিছান করবে কেউ যে একটু আরাম করে নি। জি, তো কিন্তু বরগাছের নিচে সবাই যাবে। বরগাছের হাওয়া হচ্ছে অতি ঠান্ডা শীতল, গাছের ভিতরে সব থেকে আরামদায়ক গাছ বরগাছ, পাকুর গাছ। এর জন্য এর গাছের ফলগুলো অতি ছোট। তুমি কি গবেষণা করবে? আমার রব সব সেটিং করে রেখেছে, কোথায় কি দরকার। আমার রব আফসোস করে বলছেন ফাবিআই আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। হে জিন আর ইনসান, তোমরা তোমার রবের কোন কোন জিনিসকে মিথ্যা পোষণ করছো, কোন কোন জিনিসকে মিথ্যা সাবত করছো।
খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি মানুষকে বানিয়েছি শুকনো পোড়া ঠনঠনে মাটি দিয়ে, এবং জিনদেরকে বানিয়েছি প্রজ্বলিত আগুন দিয়ে। তাদের আগুনের গুণ তার ভিতরে থাকবে। মানুষ তোমাকে আমি মাটি দিয়ে বানিয়েছি, মাটির মানুষ বলে কথাতে মাটির মানুষ হয়ে তোমরা থাকবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবিদেরকে বানিয়েছেন বেঁকা হাড় দিয়ে। যদি সোজা দিয়ে বানাতো একটাও বিবি টিকতো না, তালাক হয়ে যেত। বেঁকা আছে বলি টিকছে। মেয়েদের তিনটে গুণ অত্যন্ত ভালো, তিনটে গুণ অত্যন্ত ভালো। তারা তিনটে জিনিস জীবনও মনে রাখতে পারে না। সেই তিনটে জিনিস কি? তাদেরকে যতই ওসিয়ত করেন, বেগম রে তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি যখনই ভাত খেতে বসবো আগে পানি দিবি তারপরে খাবার দিবি, এই ভুলটা করিস না। কিন্তু তখন বলবে ছি ছি, তাই কোনোদিন ভুল করে, তোমাকে আগে পানি দেবো তারপরে খাবার দিব। যে দুপুরবেলায় বলছেন সন্ধ্যার সময় ভাতটা নেই, আমি দিয়ে ঘুরে বেড়াইছি পানি করে। এইটা মনে রাখতে জীবনও মেয়েরা পারবে না। যে ডিরেকশনটা দেবেন এটা যদি মনে রেখে দেয়, আপনি বলবেন কাকে, আবার অভিমান করবেন কার সঙ্গে। এর জন্য আল্লাহ ব্রেনটা ওই রকম করে দিয়েছে। আমি যদি আমার বিবিকে বলি, দেখো আমি বাইরে বাইরে ঘুরি, যদি তোমার কোনো কষ্ট হয়, এটা আমার চাচাতো ভাই, এটা আমার ফুফাতো ভাই, এটা আমার মামাতো ভাই, এটা বড় ভাইয়ের বাড়ি, এটা অমুকের বাড়ি, তুমি 2-10 হাজার টাকা ধার করে নিয়ে কাজ করে লিও, যেদিন আমি জালসা করে বাড়ি আসবো সমস্ত ঋণ আমি মিটাবো। বিবি আমার বলবে ছি ছি ছি, এ কথা কি করে? আপনি বিদেশে থাকবেন, আমি কেমন করে কথাগুলো খবর দিই? আমি নিশ্চয়ই সংসার চালিয়ে নেব। এবারে বিবিকে ওসিয়ত করছি, খবরদার আমি যখন বাড়ি ঢুকবো মাথা গরম করে দিও না। মাথা গরম করলে প্রথমে ঋণ ফিন এটা সেটা বলিও না, প্রথমে আমাকে পানি দেবে, ঠান্ডা করবে। বেগম রোমাইসার দিকে তাকিয়ে দেখো, সে তার স্বামীকে ঠান্ডা করেছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, তারপরে ছেলে মরেছে সে কথা বলেছে, এর জন্য আল্লাহ তাকে জান্নাতের ইজ্জত দিয়েছে। তখন বিবি বলবে ছি, আমাকে কি কম মনে করছো নাকি? ও মনে হবে জানো আর কোনো কথা বলবে না, আমি বাড়ি ঢুকবো, আমি শান্ত হব, তারপর আমাকে ঋণের কথা বলবে। কিন্তু যেদিন ঋণ করবে সেই দিন থেকে বিন বিন করে বকবে, খালি ঘর ঢুকে দেখ, ঘর ঢুকে দেখ। যেই ঘর ঢুকেছি আসসালামু আলাইকুম, বিবি বলছে সালাম রাখো, 1300 টাকা ঋণ। পানি পেলাম না, বন্ধ পেলাম না, কিছুই পেলাম না, এটা আগে বলবে। কারণ আল্লাহ ওদেরকে ওই নিচের বানিয়েছে। এটাই যদি না হতো তাহলে আমি জালসা করব কাকে? একবার বলে দিলে যদি সোজা হয়ে যেত তা দ্বিতীয়বার বলবো কাকে? এর ভিতরে প্রেম লুকিয়ে আছে। আমার রব বলেছে ওরা তিনটে জিনিস মনে রাখতে পারবে না। 1 নম্বর হলো এইটা হলো ওসিয়ত নসিহত মনে রাখতে পারবে না। প্রতিনিয়তে নুসুজহুন্না ফাইজুহুন্না ওয়া হুজুরুহুন্না ফিল মাজাজি। রব বলতে চাইছে যতদিন বেঁচে থাকবি ততদিন তোকে ওসিয়ত করে যেতে হবে। প্রতিদিন একবার করবি, প্রতিদিন 2 বার ভুলবে। তুই একবার করবি, 2 বার ভুলবে। 3 নম্বর মেয়েদের ভালো গুণ, ওরা মনে রাখতে পারে না প্রসব যন্ত্রণা। যখন প্রসব যন্ত্রণা হয়, মা রে নানি রে জান যাবে নাকি রে, সন্তান কেমন করে পৃথিবীতে আসবে, আমি কেমন করে মা হব। সাইডে নানি থাকবে, দাদি থাকবে, খালা থাকবে, ফুফু থাকবে, বুঝাবে ওরে আমার বোন রে, মা হতে গেলে প্রসব যন্ত্রণা নিতে হবে বোন আমার। যদি তুমি প্রসব যন্ত্রণা নাও, এক্ষুনি তোমাকে মা বলে ডাকার মতো সুন্দর মানিকটা পৃথিবীতে আসবে। ধৈর্য ধরে প্রসব যন্ত্রণা নিয়ে নেবে। আর যখনই সন্তানের মুখ দেখবে সমস্ত যাতনা ভুলে যাবে। যদি যাতনা না ভুলতো ওই মেয়েটা আর স্বামীর কাছে যেত না যে কষ্ট আর নিতে আমি পারবো না। অতএব মেয়েরা 2 নম্বর যেটা ভুলে যায় সেটা হলো কি না, প্রসব যন্ত্রণা ভুলে যায়। 3 নম্বর মেয়েরা কি ভুলে যায়, স্বামী যদি 2টো একটা থাপ্পড় মেরে দেয় বকে, তখনই রাগ করে। 10 মিনিট পর শুধু একটা চকলেট নিয়ে ঘর ঢুকবেন, ফিক করে হাসবে। স্বামীর রাগ ঝাল মনে রাখতে পারে না। এটা হলো ভালো গুণ। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে ওই নিচারে বানিয়েছেন। আর পুরুষকে বলছে নারী পুরুষ মিলে তোদেরকে ঠনঠনে শুকনো মাটি থেকে আমি বানিয়েছি, এবং জিনদেরকে বানিয়েছি প্রজ্বলিত আগুন দিয়ে। অতএব জিনরাও জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। পুরো মেয়ে মানে মানুষও জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন খালাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলো তোমরা জিন আর ইনসান আমার কোন কোন নিয়ামতকে তোমরা মিথ্যা সাব্যস্ত করবে বলো। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পূর্ব কয়টা? যা কথা বলে না। পূব দিক কয়টা? পশ্চিম দিক কয়টা? কোনোদিন আর বলবেন না, ভুল হয়ে যাবে। পূর্ব হচ্ছে দুইটা, পশ্চিমও দুইটা। কোরআন বলছে রব্বুল মাশরিকাইন, আমি দুই পূর্বের রব, ও রব্বুল মাগরিবাইন, আমি দুই পশ্চিমের রব। দুইটা পূর্বের রব, দুইটা পশ্চিমের রব। এখন যদি তাফসীর শুরু করা যায়, অনেকগুলি কথা এসেছে এখানে। একটা হচ্ছে গ্রীষ্মের পূর্ব আলাদা, গ্রীষ্মের পশ্চিম আলাদা, শীতের পূর্ব আলাদা, শীতের পশ্চিম আলাদা। গ্রীষ্মে যেখানে সূর্য উঠে, শীতে সেখানে সূর্য উঠে না, এর জন্য পূর্ব দুইটা রয়েছে সূর্য ওঠার জন্য। গ্রীষ্মে যেখানে সূর্য ডুবে, শীতে সেখানে ডুবে না। এবারে চলেন, রাতের পূর্ব আলাদা, দিনের পূর্ব আলাদা, রাতের পশ্চিম আলাদা, দিনের পশ্চিম আলাদা। ইমানদারদের পূর্ব আলাদা, ইমানদারদের পশ্চিম আলাদা। বেঈমানদের পূর্ব আলাদা, বেঈমানদের পশ্চিম আলাদা। সূর্য পূজকের পূর্ব আলাদা, সূর্য পূজকের পশ্চিম আলাদা। আল্লাহকে যারা পূজা করে তাদের পূর্ব আলাদা, তাদের পশ্চিম আলাদা। এইভাবে 7-8খানা তাফসীর আনা হয়েছে। অতএব পূর্ব দুই পূর্বের রব কে না আল্লাহ, দুই পশ্চিমের রব কে না আল্লাহ। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মজার একটা উদাহরণ দিই। আপনাদের মাদ্রাসায় ছাত্র কতগুলো? 250 ছাত্র। ওটা যাক, 4-5টা ছেলেতে ঝগড়া করেছে, বাচ্চা ছেলে। আর আমি হচ্ছি হেড মৌলানা, লাঠি লিয়েছে, ওই এদিকে এই তোরা ঝগড়া করছিলি কেন রে? লাঠি যেই ধরেছি তো 5 জন একসঙ্গে মুখ খুলে দিয়েছে। যে করেছে ও করেছে করেছে। তা আমার ক্ষমতা আছে, কন্ট্রোল করতে পারবো। তখন আমি কি বলবো? এই চুপ চুপ চুপ, তুই আগে বল, তারপর তুই বল, তারপর তুই বল। আচ্ছা, আল্লাহ যদি ওরকম সিরিয়াল করে দিত যে আমাকে ডাকতে গেলে তুই ডাকবি, তারপর তুই ডাকবি, তাহলে আমার ভাগে পড়তো কখন? জি ভাই, তাহলে আমার রব কত দামি। একসঙ্গে ডাকলে একসঙ্গে শুনতে পাই, একসঙ্গে জবাব দেন। কে? মানুষ ডাকুক, জিন ডাকুক, ফেরেশতা ডাকুক, জমিওয়ালা ডাকুক, আসমানওয়ালা ডাকুক, সমুদ্রওয়ালা ডাকুক, মাছ মশা পাখি থেকে নিয়ে যত প্রাণী আছে, সমুদ্রে যত প্রাণী, জঙ্গলে যত প্রাণী, সমস্ত প্রাণী আল্লাহকে ডাকবে, আমার রব জবাব দেবেন। আমার রবের রাজত্ব কতটা, আমার রবের বর্ডার কতটা। আমার রব বলছেন রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি হলাম রব। মোবাইলে বলছে বিজি, বিজি বলে না সাপ বলে? বিজি, তার মানে সাপ নাই, বিজি, টেনশন নেই, বিজি বিজি বিজি, দুঃখিত, কথা বলছে অন্যজনের সঙ্গে, এই নম্বরটা। তারপরে ও যখন ছাড়বে তখন আপনি লাইন পাবেন। একটা কম্পিউটার 40 থেকে 60,000 মোবাইলকে একসঙ্গে চালাতে পারে। এই 60,000 মোবাইলের পরে যেই চার ঢোকাতে যাবেন বিজি বলবে। তো এই তো বিজি, ও কারোর সঙ্গে কথা বলছে, বিজি। জি ভাই, আগে ল্যান্ডফোন এসছিল না? ল্যান্ডফোন এসছিল কি আগে না? তো ল্যান্ডফোন যখন এসছে, তো আমার একটা ফুফাতো বোন, অনেক মুরব্বী, তো 2বার ফোন করতে গেছে, তো বলছে ব্যস্ত আছে, পরে করেন। আমাদের পাশের বাড়ি আর একজনকে, আমার ভাইকে ফোন করছি, আর তখনই ওর ঘর আমি মোটরসাইকেলে ঢুকছি, ও জানে না যে ও আসবে। আমার বাড়ির থেকে 11 কিলোমিটার দূর। তো একবার গেলাম কোনো কাজে, পিচকুড়ি বাড়ি, তো দেখলাম বুবুকে একটু দেখা করি, মুরব্বী মানুষ। তো ওর ঘরে আমি দরজায় ঢুকবার তখনই ও ফোন করছে আমার একটা ভাইকে, 2-3বার ব্যস্ত বলেছে, পাই নাই, তো রেখে দিয়েছে। আমি যখন ঘর ঢুকছি তখন বলছে, এই শোন শোন, ওকে বলিস তো ও কত ব্যস্ত ওলা আছে, আমার ফোন ধরছে না।
ও মুরবি, ও তো বুঝে না যে কম্পিউটারে বলছে। বলছে ওকে জবার ফোন করছি, খালি বলছে ব্যস্ত। কিসের ব্যস্ত রে? ও খুব রেগেছে আর কি। বলা বাবু তুমি বুঝো না, এটা কম্পিউটার। হ্যাঁ কম্পিউটারে বলছি, তুই আমাকে বোকা বুঝাবি তুই না? পরিষ্কার ভাষায় বলছে যে ব্যস্ত আছি এখন, লাই পরে ও কিসের ব্যস্ত? তো সব ব্যস্ত দেখায়। কিন্তু আমার রব বলছে তুই ডাক, তোর বাপ ডাক, তোর পুষ্টি ডাক, বংশ ডাক, মানুষ ডাক, জিন ডাক, ফেরেস্তা ডাক, যতজন ডাকবি, মশা মাছি থেকে ডাক, ড্রেনের পোকা ডাকবে, জঙ্গলে যারা আছে ডাকবে, আসমানে যারা আছে ডাকবে, জমিনওয়ালা ডাকবে, সমুদ্রের ভিতরে কোটি কোটি মাছ রয়েছে তারা আল্লাহকে ডাকে, তাদের প্রয়োজন হলে তারা আল্লাহর কাছে প্রয়োজন মিটায়। আমার ফোন কিন্তু বিজি নয়, যখন ডাকবি তখন পাবি। দিনে ডাক, রাতে ডাক, 12টায় ডাক, 1টা ডাক, 1:30 ডাক। লাতা খুজু হুসিনা, আমি ঘুমাই না, আমাকে তন্দ্রা স্পর্শ করে না। গোলাম রে, আমার কাছে বিজি বলে কিছুই নাই। আর একটা ফোনের খারাপি আছে, সেই খারাপিটা কি? ফোনের নেটওয়ার্ক নাই। এখানে ভোডাফোনের নেটওয়ার্ক নাই, এখানে ভালো নেটওয়ার্ক নাই, একটু দূরে যেতে হবে। আমার রব বলছে আমার নেটওয়ার্ক কোনোদিন ফেল করবে না। তুই জমিন থেকে ডাক, আসমান থেকে ডাক, জঙ্গল থেকে ডাক, রব আব্বানা, কোনো নেটওয়ার্ক ফেল করবে না। বর্তমানে বিজ্ঞানীরা বলছেন হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলে ফেলেছিল, ওই মাছটা যে জায়গায় ছিল সমুদ্রের যত নিচে গেছিল 800 মিটার নিচে ছিল। তাহলে সমুদ্রতে 800 মিটার নিচে মাছটা বাস করেছে ইউনূসকে নিয়ে। সেখান থেকে ইউনূস ডেকেছে পানির ভিতর থেকে, শুধু পানির ভিতর নয়, তারপরে মাছের ভিতরে পাকস্থলিতে ইউনূস ঢুকে আছে। ওখান থেকে ইউনূস বলছেন লা ইলাহা, সকলে জোরে বলেন একবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার রব সেটাও শুনেছে। অতএব আমার রব বলছে আমার বিজি বলে কিছুই নাই, আর আমার নেটওয়ার্ক নাই, এটা কোনোদিন হবে না। রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে একবার বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন আর ইনসান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে বলো? মারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আটলান্টিক মহাসাগর, লোহিত মহাসাগর, প্রশান্ত মহাসাগর যেগুলো বিশ্বের বুকে রয়েছে, দুইটি এমন সমুদ্র রয়েছে, একটা পানি সাদা, একটা পানি লাল, একটা পানি গরম, একটা পানি ঠান্ডা, মধ্যখানে কোনো বাঁধ নাই, একটা পূর্ব বহমান, একটা পশ্চিম বহমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটি বড় প্রবাহমান নদী রয়েছে, সমুদ্র রয়েছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এই দুটি পানিকে কশ্চিন কালেও কেউ মেটাতে পারবে না। এর ভিতরে আমার বন্ধন রয়েছে হুকুমের। আমি আমার হুকুমের বন্ধন দিয়ে দুইজনকে পৃথক করে রেখে দিয়েছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন আর ইনসান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? তবে ঠান্ডা পানি, গরম পানি কেন? নিশ্চয়ই সমুদ্রের ভিতরে এমন প্রাণী আছে তাদের ওই ধরনের পানির প্রয়োজন আছে। আমার রব তাদের প্রয়োজন মেটানোর জন্য বানিয়েছে। এরপরে আমার রব বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেই সমুদ্রের ভিতরে কে আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি সেখানে হিরে মণি মাণিক্যকে বানাই। শেখ সাদী আলাইহি রাহমা বলছেন নিহাদালাল ফিরোজ দারসুল ওয়াসান গুলেলাল দারশাকে ফিরোজ রাং। যে সমুদ্রের বুকে হিরে মণি মাণিক্য হয়, ওই শামুকগুলো, ওই ঝিনুকগুলি কিভাবে থাকে শুনেলেন? পানিতে এরকম ওরা ভাসবে,
শুকনো অবস্থায় ভাসবে। যত জোয়ার ভাটা হোক না কেন ওদেরকে কেউ ডুবাতে পারবে না। আল্লাহর দিকে তাকিয়ে তারা জিকির করবে। আমার রব আসমান থেকে এক ফোঁটা পানি যখনই ফেলে দেবে, ওই পানিটা পাওয়ার সঙ্গে সঙ্গে ঝিনুকটার সঙ্গে নিজেকে এমনি করে মুখ বন্ধ করে দেবে। বন্ধ করে দেওয়ার পর ওই এক ফোঁটা পানি মহাসমুদ্রের পানির সঙ্গে মিলবে না, একদম ঝিনুকটা মাটির নিচে, একদম নিচে তলদেশে চলে যাবে। ঠিক জায়গায় রব যেখানে পৌঁছাতে বলবে ওখানে পৌঁছে যাবে। আমার রব আর কুদরতি দিয়ে ওই ঝিনুকের ভিতরে একটা সুন্দর কাঁকরকে ভরে দেবে, বালুকে ভরে দেবে। ওই যখনই বালু কাঁকরটা তার ভিতরে ঢুকে যাবে, ওই ঝিনুকটার ভিতরে ঘুরবে। চোখের ভিতরে যদি কোনো বালি ঢুকে যায় যত কষ্ট হয়, ঝিনুকটা অতটাই কষ্ট হবে বন্ধুরে। ওর যত কষ্ট হবে কর 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 করে ওকে কাটবে, আর ওর যত কষ্ট হবে তত লালা বের হবে, তত লালা বের হবে। ঝিনুকটা পূর্ণ যখন লালা বের হয়ে ডাব হয়ে যাবে তখন ঝিনুকটা অটোমেটিক মারা যাবে। তারা জীবন দিয়ে দেয় মানুষকে হিরে মণিমাণিক্য দেওয়ার জন্যে। আমার রব তাদেরকে কষ্ট দেয় শুধু মানুষের জন্যে, যাতে করে ওই মানুষ সুন্দর হিরে মণি মাণিক্য পানির নিচে থেকে পেয়ে যায়। তাদের সুন্দর টাকা পয়সার সৌহ ভান্ডার যেন মাটির নিচে লুকানো আছে, পানির নিচে যেন লুকানো আছে। আমার রব বলছে সেগুলো তোরা ব্যবহার করবে। এরপরে সেই ঝিনুকটা হয়ে যাবে একটা সুন্দর পাথরের মতো জমে যাবে। যখন ওই লালাটা জমে যাবে ওর থেকে হিরে মণিক্য মাণিক্য তৈরি হবে। তাই আমার আল্লাহ বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোদেরকে গাছের খাওয়ালা আম জাম কাঁঠাল, সমুদ্রের নিচে হিরে মণিমাণিক্য এনে দিলাম, মাছ খেলি, সমস্ত খেলি। এতগুলো খোক বিলাস পাওয়ার পর তোরা বল রবের কোন কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি? ভাইরা উঠা বসা করিয়েন না। আর একটা আয়াত আপনাদের সামনে আছে, কিন্তু আয়াত বলে আমি শেষ করব না, আরও কিছু কথা আছে। এই কথাগুলো যদি না নিয়ে যান তাহলে আমার বায়ানটা ফ্র্যাকচার হয়ে যাবে, গোটানো যাবে না। জি, এটা হচ্ছে আপনার হজবিডাঙ্গা। হজবিডাঙ্গা আমার গাড়িটা এদিকে পেরিয়ে যাচ্ছে রাত 1:30টায়। খুব খতরনাক জায়গা আছে এই রাস্তায় কয়েকটা। একবার এরকম ইট খেয়েছি আমার গাড়িতে, জানলাটা খোলা ছিল, তখন রাত 2:30টা। কোন জায়গায় মেরেছে বলবো না, রাস্তার মাঝে এটা দিয়ে দিয়েছে, কি বলে যে ব্যারিকেডটা। গাড়িটা একটু স্লো হয়ে ব্যাগ দিয়ে নিল, আর এরকম ধাম করে এসে ড্যাশবোর্ডে এত বড় পিচ আর পাথর জমানো পড়লো, আর যে এলডিডিটা ছিল ওটা ছিঁড়ে ভেঙে গেল, ড্রাইভারের হাতে পড়লো, হ্যান্ডেলটা ভেঙে গেল। মারটান এখানে মাল আছে। তো আসলাম। এখন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, এই এলাকায় একদম কুলি পর্যন্ত যত ডাকাতি হয় তার একটা সর্দার আছে, একটা উদাহরণ দিচ্ছি। তা সেই সর্দার কি বলছে, এখানে আমাকে গাড়ি দাঁড় করিয়ে যান, যান আপনি। তার মানে আমাকে নিশ্চিত দিয়ে দিল। ও একটা একটা করে ফোন করলো, আরে 61 13 61 যাচ্ছে, 13 61 যাচ্ছে, খবরদারের সঙ্গে জানা 61 13 সঙ্গে ব্যবহার করবি না, গাড়িটাতে 61 13 যাচ্ছে। ক্লিয়ার হয়ে গেল। জি, আপনি কত মাস্তান, আমি কত মাস্তান। পৃথিবীতে যতগুলি বরফ আছে জমানো, পৃথিবীতে যতগুলি বরফ আছে জমানো, এই বরফগুলিকে যদি আল্লাহ একবার পানি করে দেয় তা সারা পৃথিবীর সরজমিনটা গড় 70 ফুট নিচে চলে যাবে। সমুদ্রের পানিরা যদি একবার বেঈমানদের মিছিলের মতো আন্দোলন করে পাড়ে চলে আসে, আল্লাহ যদি ক্ষমতা দেন, তাহলে একজনা দুনিয়াতে বাস করতে পারবেন না। এই তো হলো কদিন আগে ভূমিকম্প, একবার হিলিয়ে দিলে তো দুনিয়াকে বুঝিয়ে দিলে, তুরস্ককে, সিরিয়াকে। তো আল্লাহর ক্ষমতা অনেক আছে। তো যে মহাসমুদ্রে আমরা বড় বড় জাহাজগুলো নিয়ে যাচ্ছি, পাহাড়ের মতো 8 তলা 10 তলা 20 তলা, পানির নিচে আছে আরো 12 তলা, দূর করে হলদি বন্দর থেকে ছেড়ে চলে যাচ্ছে জাপান, চলে যাচ্ছে চীন, মাল নিয়ে চলে যাচ্ছে কোথা তুরস্ক, কোথা চলে যাচ্ছে বাহরাইন। আল্লাহ বলছে, তোরা কি ভাবছিস যে রাস্তাটা তোর বাপের তৈরি? রাস্তাটা তোর বাপের তৈরি?
ওই পানির নিচে যার ওপর দিয়ে তুই মাস্তানি করতে করতে মোচে তেল দিয়ে বিনা নামাজে সিগারেটের ঢেকুর তুলে তুলে যেছিস, ওই পানির নিচে আমার এমনও মাস্তান আছে, খালি বলবো ধর, তা গপ করে নিবে, তো বংশকে নিচে নামিয়ে দেবে। আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন তোরা জাহাজ নিয়ে বের হ সমুদ্রের বুক ফেরে দেশ বিদেশ যাওয়ার জন্যে, তা আমার মাস্তানগুলো এমনি করে দেখে লিব কি লিব না। একবার নিলে তো নাস্তাটা মোটামুটি হবে। আমার রব ওদেরকে বলে মাথা নামো কর, খবরদার ওদেরকে ধরবি না, এগুলো আমার মহব্বতের মাখলুক লে, এদেরকে সমুদ্র পথে চলতে দে, তোরা খবরদার বেয়াদবি করবি না। তাই আমার আল্লাহ বলছেন, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাত ফিল বাহরি কাল আলাম, সমুদ্রের পেটকে ছিঁড়ে তোদের দেশ বিদেশ যাওয়ার জন্য যে আসানটা আমি করে দিয়েছি, পাহাড় সমতল পাথর মানে আপনার কিনা জাহাজগুলো নিয়ে দেশ বিদেশে তোরা সফর করিস, এই আসানটা আমি করে দিয়েছি, রাস্তাটা আমি করে দিয়েছি। এটা কি তোদের জন্য বড় নিয়ামত নয়? যদি একবার আমার মাস্তানগুলোকে আমি খেপিয়ে দিই, তোদের বাণিজ্য রাস্তা বন্ধ হয়ে যাবে, ভোগে মরবে, তোদের অভাব অনটন ছুটবে না। অতএব আমি রহমান তোদের জন্য রাস্তাগুলো ক্লিয়ার করে দিয়েছি, আর তাদের মাথায় হাত দিয়ে বলছি খবরদার ধরবি না। তোর রুচি আমি দিব রে, তোর নাস্তা লাগে আমি দিব, ভাত লাগে আমি দিব, দুপুরে লাগে আমি দিব, সন্ধ্যায় লাগে আমি দিব, আমাকে ডাক, আমার মাখলুকদেরকে ডিস্টার্ব করবি না। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাত ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন আর ইনসান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করছো বলো। জি, এখন টোটাল বক্তব্যটা আপনাদের সামনে 30 সেকেন্ডে বলবো। আজকের বক্তব্যের বিষয় ছিল সূরা রহমানের প্রথম রুকুটা তাফসীর করলাম। রহমান মানে দয়ালু, পৃথিবীতে তিনি রহমানই থাকবেন। যত গুনাহ করেন মাফের জন্য তিনি তৈরি হয়ে আছে, শুধু আপনি আমি মাফ চাইতে পারলে হবে। কিন্তু মাফ চেয়ে আবার করব, আবার মাফ, আল্লাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ মাফ করবেন। এর জন্য আমাদের তার দ্বারস্থ হতে হবে। তিনি রহমান হলেন কেন? যাতে করে কোনো চাহনেওয়ালা আমার কাছে এসে যেন ভয়